হ্যালো এভরিওয়ান, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা এমন ভিডিও দেখাবো আপনাদেরকে, সেটা গ্রাম বাংলার উপরেই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই গ্রাম বাংলার অপূর্ব রূপ দেখে আমার একটা কবি জীবনানন্দ দাশের কবিতা মনে পড়ে গেল। যদিও আমি কবিতা বলতে পারি না, তবু একটু বলার চেষ্টা করছি এখানটায়। আবার আসিব ফিরে থান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘোমর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ গোড়া চলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে বেশি, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। সত্যি প্রকৃতির এমন রূপ দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে যাই। সময় পেলে কিছুটা সময় গ্রামে কাটিয়ে আসুন, আপনারা সত্যি মন প্রাণ সব কিছুই আপনাদের ভালো হয়ে যাবে। প্রকৃতি এমন এক সৃষ্টি যার প্রত্যেক রূপেই রয়েছে বিস্ময়কর কিছু। ঘাটে একজন দিদিকে পেলাম। নমস্কার দিদি। নমস্কার। কিরকম লাগলো ঘাটটা উঠে? কত বয়স আপনার? 57 বছর। 57 বছর। তো এখানটায় থাকেন আপনি? এখানেই আছি। আচ্ছা, প্রত্যেকদিন যাওয়া আসা করেন? না, মধ্যে 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 মধ্যে। তো ঘাটটা খুব কষ্ট হয় উঠতে? খুব কষ্ট, খুব কষ্ট হয়। তো ব্রিজের দিকে কেন আসেন না? সবসময় তো এইদিকে যাবেন, জানেন দিয়ে কাছে। আচ্ছা, কাছে এর জন্য। তো বুঝতেই পারছেন এখন আমি কোন জায়গাটার কথা বলছি আপনাদেরকে। সেটা হচ্ছে দুধপাতিল গ্রাম। অনেক এখন যেহেতু শীতের দিন, জল অনেক কমে গেছে, তো ঘাটটা অনেক উপরে উঠে গেছে, এর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। কিন্তু শীতের দিন সব দিক থেকেই ভালো, আমরা সেটা সবাই জানি। শাক সবজি ফলমূল সব কিছু স্বাদ স্বাদ খাওয়া যায়, তাই না? আপনি বাগান করেছেন? না, বাগান করেননি। সবকিছু কি কিনেন বাজার থেকে? বাজার থেকে কেনা। কে কে আছে ঘরে? একটা ছেলে আছে, আমরা দুজন। ছেলে কি পড়ে? বিয়ে পড়ে। আচ্ছা, ঠিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। পেকে গেছে কিছুটা কাঁচা, এই যে সোনালী ধান কিছুটা কাঁচা রয়েছে, কিছুটা পেকে গেছে, আর পুরো ধান ক্ষেত। কাদের কাদের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই যে এই সাইডের গুলো কাঁচা ধান, আর এগুলো কিন্তু পেকে গেছে, পেকে একদম পড়ে গেছে ধানগুলো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পেকে একদম ধান পড়ে গেছে। কয়েকদিন পরে এগুলো কাটা হয়ে যাবে। খুব সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। আজকে আমি দেখাবো আমার বাবার বাড়ির পুষ্করিণীটা। ছোটবেলায় আমরা অনেক সাঁতার কেটেছি এই পুষ্করিণীতে, সব ভাই বোন মিলে। আজকাল সবাই ব্যস্ত জীবন, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, এর জন্য আর আসা হয় না। তো ওদেরকে আমাদের বাবার বাড়ির পুষ্করিণীটা। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার বাবার বাড়ির সবজি আর ফলের গাছ। আজকে দেখালাম ফুল, কত সুন্দর সুন্দর ফুল, কত বড় বড় ফুল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বন্ধ
গার্ডেনের বাবার বাড়ি কি সুন্দর সুন্দর বড় বড় কত বড় আমি সেদিন দেখিয়েছিলাম আপনাদেরকে পেয়ারা এই লাল লাল পেয়ারা ওয়াও সত্যি অসাধারণ দেখতে হলে আসুন এটা কিন্তু শুধু ফুল গাছ লাগানো না এটা কিন্তু আমরা শুধু কলকাতা থেকে আমাদের এক্সপোর্ট হয়ে আসে অনেকগুলো ফুল কেউ যদি মানে এরকম মনেও করেন যে এগুলো আপনারা কোনো বিজনেস মাইন্ডে নেবেন এই ধরনের গাছ লাগিয়ে বড় করে আপনারা সেলও করতে পারবেন যদি কারোর মনে হয় তো এগুলো করতেও পারেন খুব সুন্দর এতগুলো ফুল তো এরকম কয়েকদিন পরে তো পাকা হয়ে নষ্টই হয়ে যাবে তো এর জন্য আপনারা সেটা বিজনেস মাইন্ডেও নিতে পারেন গাছের তাজা তাজা তিতা করলা পেরে নিচ্ছি দাদা কিছু বলবে না নিশ্চয় কত বড় তিতা করলা দেখুন আরো একটা আছে ওই সাইডে আরো একটা আছে অনেকগুলো আছে বেশি মনে হয় খায় না ওরা পেকে গেছে দেখুন অনেকটা ওই যে দিকে দুইটা তিনটা সারিলেই সব দেখাইনি সব বড় বড় তিতা করলা গাছ থেকে এখন মাত্র পারলাম কত বড় বড় তিতা কেরালা আরো অনেকগুলো তিতা কেরালা আছে গাছের মধ্যে আমি এই কটাই নিব এর জন্য এটি পেরেছি গাছের লাউ এখন পারবো না আর একটু লম্বা হোক বড় হোক তারপর পেরে নিয়ে যাবো আর এসে একবার ঘুরে যাবে তাজা তাজা বিন গাছ থেকে পেরে নিচ্ছি অনেক সুন্দর আমরা যেগুলো বাজার থেকে খাই এগুলো একদম সারে ভরপুর এখানটায় কিন্তু সার এত দেওয়া নেই গোবর সার আর ভালো মাটি আর দাদার হাতের পরিশ্রম সব কিছু মিলিয়ে একদম সুন্দর একটা বাগান আপনাদেরকে আজকে আমি এক্সপ্লোর করলাম আপনারা থাকবেন আমার সাথে এইভাবে আরো অনেক অনেক ভিডিও নিয়ে আসবো এটাই আজকে আমার কালেকশন বাগান থেকে তো এইভাবে এত সুন্দর একটা বড় গাছ মানে ফলাতে গেলে কতটুকু কষ্ট করতে লাগে কতটুকু কষ্ট করার পর এরকম বাগান সাকসেস হয় তো আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তাকে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন সবাইকে অশেষ ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন